বাংলাদেশ জামাত ইসলামী লালপুর উপজেলা শাখার সম্মানিত আমির, সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাওলানা আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে লালপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী লালপুর উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির চট্টগ্রাম আলেমে দ্বীন মাওলানা আকবর হুসাইন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আইন শৃঙ্খলার ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সম্মানিত গোপালপুর বাজার সমিতি, গোপালপুর বাজারের দোকানদার ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি আয়োজন করার সুযোগ দান করেছেন, করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের 54 বছরের জুলুম, নিপীড়ন, নির্যাতনের পরে 24 সালে হাজার হাজার তরুণ ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ পুনরায় স্বাধীনতা অর্জন করার পরে সেই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকারকে ক্ষমতার মস্তকে বসিয়েছে, যে সরকারের কাছে আমরা মনে করেছিলাম বাংলাদেশের 54 বছরের ইতিহাস বদলে যাবে, কোন জুলুম নির্যাতন বাংলাদেশে আর থাকবে না, কোন রক্তের দাগ শুকায় নাই, যাদের রক্তের বিনিময়ে যারা আজকের ক্ষমতার মস্তকে বসেছে তাদের রক্তের সঙ্গে বেইমানি শুরু করে দিয়েছে। আমরা মনে করেছিলাম যাদের রক্তের বিনিময়ে আজকের ক্ষমতায়, মনে করেছিলাম জুলাইয়ের সনদের ভিত্তি আইনি ভিত্তি দান করবেন, কিন্তু কোন একটি দলের গোপন পরামর্শে ষড়যন্ত্রে বর্তমান সরকার পা দিয়ে সেইটার প্রতি তোয়াক্কা করতেছে না। কিন্তু বাংলাদেশের 90% মানুষ আজকে এই জুলাই সনদকে আইনি ভিত্তির আন্দোলনে রূপ নিয়েছে। সরকারের বুঝতে ব্যর্থ হয়, এর জন্য চূড়াল ব্যর্থতা আপনাদের এই দালালি নিয়ে অতীতের সরকারের মতো পরিণতি গ্রহণ করতে হবে। পিয়ার পদ্ধতির ব্যাপারে বলছেন, পিয়ার পদ্ধতি আজকে বাংলাদেশ জামাত ইসলামী উপস্থাপন করেছে আপনাদের সামনে। আগামী দিনের, বিগত দিনের এই তত্ত্বাবধায়ক সরকারের রূপকার মরহুম অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ, তার রূপকার যখন এই আন্দোলন শুরু করেছিলেন আপনারা তার বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে সারাটি জীবন এই কি একটা সরকারের আন্দোলন করতে করতে আপনাদের জীবন শেষ হয়েছে। জামাত ইসলামী যে কথাটা 20 বছর 30 বছর আগে বুঝে, আপনারা 30 বছর পরে সেই কথাটা আপনারা আসতেই হবে। সময় বেশি দিন নাই, অল্প সময়ের ভিতরে এই পিয়ার পদ্ধতির নির্বাচনে আপনাদেরকে আসতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার দুর্নীতিবাজ বিদায় গ্রহণ করেছিল, মনে করেছিলাম ক্ষতবিক্ষত কত বাংলাদেশের জনগণ একটু আরামে বসবাস করবে, এটা আমরা মনে করেছিলাম। কিন্তু অবস্থা হয়েছে কেমন জানেন? মুরগি পালেন না, দেখেন মুরগি আছে, মুরগি যখন শিয়ালে ধরে, মুরগির মালিক তার জনগণ নিয়ে মুরগিটা কেড়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করে, এমন ভাবে তাড়াও করে শিয়ালের দিছে মুরগি কেড়ে নেয়। মুরগি কেড়ে নিলেও গৃহস্থ কিন্তু মুরগির মালিক কিন্তু মুরগিকে বেশি সময় বাঁচতে দেয় না, বাঁচতে দেয়। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আরেকজন মুরগির মালিক হয়ে দেশের সম্পদ কিনে খাওয়ার জন্য চেষ্টা করছে। মালিক হয়ে যেতে হবে না, দেশের মালিকানা ছেড়ে দেওয়া হবে না। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছে এই স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, যখন এই দেশের মানুষ শিয়ালের মুখ থেকে মুরগি কেড়ে নিয়েছে, এই মুরগিকে বাংলাদেশে আবার
নির্বাচন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন সম্পদ আর ভুলের টোল করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে যে কথাটি আমরা বলতে চাই, আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমাদের এই আজিমনগর স্টেশন একটি অবহেলিত একটি স্টেশন। যে জায়গাতে মানুষ একটি ভালোভাবে যাতায়াত করবে সেটা আমাদের নাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এখান থেকে দায়িত্বহীন আশায় কথা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি সামনের দিনে কোনো সুযোগ পায়, এই স্টেশন হবে একটা আধুনিক স্টেশন হবে, যেখানে মানুষ দেখবে, দেখতার জন্য এই স্টেশনে আসবেন ইনশাআল্লাহ। সেই দায়িত্ব আমরা নিতে পারি ইনশাআল্লাহ, আপনারা যদি নেন। আমাদের পাশে আরেকটি জংশন রয়েছে, আব্দুলপুর জংশন, সেখানে একই অবস্থা, দুরবস্থা। বাংলাদেশের কত উন্নয়ন হয়েছে, আমাদের দেশের কত মানুষ উন্নয়ন করেছেন, কিন্তু আমাদের এগুলো চোখে দেখেন না। অতএব আমরা আজকে সমস্ত লালপুর উপজেলাকে বলতে চাই, আসুন ভাইয়ের আমার, যে সমস্ত কাজ করার ওয়াদা দিয়ে করেন নাই, সেই কাজের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী ঘাড়ে নিতে চায়। শেষ বক্তব্য, আজকে যে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুরাচার যা রয়েছে, আপনারা যদি জামাত ইসলামীকে একটিবার সুযোগ দেন, বাংলাদেশের কোন মানুষ আর চাঁদাবাজি করার স্বপ্ন দেখবে না। সমতায় যাওয়ার 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে থাকবে না। আসুন ভাইয়ের আমার, আর কোন দফা নাই, আর কোন দফা নাই, এক দফা আল্লাহর আইন এবং সব লোকের শাসন, এই দিয়ে বাংলাদেশ চালু হলে বাংলাদেশ সব দূর হয়ে যাবে। বিশেষ করে আমি দোকানদার ভাইদের কাছে বড়জোর ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের এই বিকাল সময় থেকে আপনাদের অনেক কষ্ট দিয়েছি আমরা। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং আপনাদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, এবং সমস্ত ভাই যারা আজকের এই প্রোগ্রামের সহযোগিতা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।